হ্যালো কাছের মানুষজন, লাইটিমের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে রাজকুমারের পুরো জার্নিতে নজর দেব। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। হ্যালো সিনেমার নাম রাজকুমার। লোকমুখে শুনলাম বাজেট 8 কোটি টাকা। এত টাকা? আমাদের দেশের চলচ্চিত্র মার্কেট বিবেচনায় এটা অবশ্যই বড় অঙ্ক। আর অঙ্ক মিলেছে। আমার অঙ্কটা মিলছে। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। ওকে, চলুন অঙ্ক মেলানোর চেষ্টা করি। প্রায় 2 বছর আগে আমেরিকায় রাজকুমারের মহরত হয়, কিন্তু সিনেমার শ্যুট আর শুরু হয় না, বারবার পিছাতে থাকে। একবার না, দুইবার না, 5 times. এর মাঝে হিমেল আশরাফ বানিয়ে ফেলেন প্রিয়তমা। সিনেমা ব্লকবাস্টার হয়। এরপর সময় নিয়ে বানান রাজকুমার। প্রিয়তমা ছিল মাত্র 1.5 মাসের সিনেমা, তাই বহুত এরর ছিল, গোঁজামিল ছিল। অজুহাত সময়। খুবই অল্প সময়। রাজকুমারের ক্ষেত্রে সময়কে অজুহাত বানানোর এই সুযোগটা নেই। 2020 সালে করোনার সময়কালে রাজকুমারের গল্প লিখেন হিমেল আশরাফ। প্রিয়তমার পর নির্মাণে পর্যাপ্ত সময় পেয়েছেন, পর্যাপ্ত বাজেট পেয়েছেন। কন্টেন্ট নিয়ে তার আফসোস নেই। এখন দেখা যাক সিনেমা কেমন হলো। তো দেখা যাক। শুরুতে পোস্টার। এটা ছিল রাজকুমারের অফিসিয়াল প্রথম দর্শন। এক্সট্রা অর্ডিনারি না হলেও পোস্টারটা থিমেটিক ছিল। আমেরিকার প্রেক্ষাপটে অসহায় একটা মানুষ, যার পোস্টারটা খুব ভালোভাবেই সিনেমাকে রিপ্রেজেন্ট করেছে। কিন্তু এই পোস্টারেই শেষ। প্রতিদিনই ভাবি কিছু একটা আসবে আজ, কিন্তু আসে না। কোনো টিজার নেই, ট্রেলার নেই। প্রিয়তমার ক্ষেত্রে তবুও ভিজুয়াল দর্শনের দেখা পাওয়া গিয়েছিল। রাজকুমারের ভাগ্যে সেটাও জোটেনি। আফসোস, লেখাপড়া কিছুই শিখলো না। আফসোস, প্রমোশনাল কন্টেন্ট নিয়ে একজন পরিচালকের ভিন্ন দর্শন থাকতেই পারে, কিন্তু বাস্তবতা হলো ট্রেলারের ভবিষ্যৎ ভ্যালু আছে, পাশাপাশি দর্শককে আগ্রহী করে তোলে। ভিন্ন চিত্রও দেখা যেতে পারে, কিন্তু এজন্য রিস্ক নেবেন না। এইটা কেমন কথা? বর্তমান যুগে ট্রেলার গুরুত্বপূর্ণ, বিশেষ করে শাকিব খানের সিনেমার ট্রেলার দরকার, অবশ্যই দরকার। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? ব্যাখ্যা করছি। ধরেন এগুলো শাকিব খানের ডাইহার্ড ফ্যান। আপনি এদের পোস্টার না দেন, টিজার না দেন, ট্রেলার না দেন, এরপরও এরা শাকিব খানের সিনেমা দেখতে যাবে। কিন্তু এরাই কি একমাত্র টার্গেট অডিয়েন্স? বাকি যে আমজনতা আছে, যারা শাকিব খানের ফ্যান না, তাদের আগ্রহ করার জিনিস কি? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। এইবার সিনেমার প্লটে আসি। একজন স্বপ্নমাস মানুষ যে কোনো মূল্যে আমেরিকা যেতে চায়। কেন? সেই উত্তর তার যাত্রার গল্প উঠে এসেছে রাজকুমারে। 2 ঘন্টা 25 মিনিটের এই সিনেমার প্রথম অর্থ ছিল 75 মিনিট, আর দ্বিতীয় অর্থ 70 মিনিট। ড্রামা চন্দ্রার রাজকুমারের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হিমেল আশরাফ। সিনেমার স্ক্রিন প্লে ছিল বেশ ভালো, দারুণ এঙ্গেজিং, বিশেষ করে প্রথম হাফ। খুব দ্রুতই লাইকর গোল সেট করা হয়, আমেরিকা। এরপর সেই লক্ষ্যকে কেন্দ্র করে গল্প এগোতে থাকে। উপভোগ্য সব দৃশ্য আর কমিক আবহে প্রথম হাফ কিভাবে কেটে যাবে কিচ্ছু টের পাবেন। দ্বিতীয় হাফে গিয়ে গল্প কিছুটা থেমে যায়। থার্ড হাফে ব্লাস্ট করার জন্য গুরুত্বপূর্ণ বহুত ইনফরমেশন হোল্ড করে রাখা হয়। অনেক তথ্য অনেক সময় ধরে হাতের মুঠোয় আটকে ছিল। আমার কাছে মনে হয় 2-1টা তথ্য আগেই মুক্ত করা উচিত ছিল, যেমন আমেরিকা আসার কারণ। গল্পে এটা যখন জানানো হয়, তার বহুত আগেই দর্শক গেস করে ফেলেছে। এরপর নায়কের মুখে যখন এক্সপোজ করা হয়, বিষয়টা তত ইমোশনাল হয় না যতটা হওয়ার কথা ছিল। এরপর গল্পের অল বিল্ডিং, ডট মেলানো, ব্যাক স্টোরি, ছোট ছোট সাব প্লট যথেষ্ট ইমপ্রেসিভ। এসবে হিমেল আশরাফ প্রশংসার দাবিদার। তার নিজের আমেরিকায় থাকার অভিজ্ঞতা খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন। গল্প যখন আমেরিকায় শিফট করে, তখন কিছুটা পেজ কমে যায়, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের নানান স্ট্রাগল, নানান ইনফো, দেশপ্রেম নায়কের জার্নিতে উঠে এসেছে। এই যে একটা জার্নি, এটাকে বাস্তবসম্মত করেছেন অভিনেতারা। এইবার অভিনয়। শুরুতেই এই শাকিব খান যেন হারিয়ে গেছেন। সুসংবাদ, আসলে সুসংবাদ। প্রিয়তমায় যে অভিনেতা শাকিব খানকে দেখেছি, সেটা অব্যাহত রাজকুমারে। পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, কমিক টাইমিং, ইমোশন ক্যারি করা, সব জায়গায় দুর্দান্ত শাকিব খান। সিনেমায় তার নাম ছিল শামসুল হক ওরফে শ্যাম। তাকে ঘিরে পুরো সিনেমা আবর্তিত হয়েছে। শ্যাম চরিত্রটিকে মনে প্রাণে ধারণ করেছেন শাকিব খান। ক্লাইম্যাক্সে সেটার ফলাফল পাওয়া গেছে।
বাংলা সিনেমার একজন পুরোদস্তুর কমার্শিয়াল হিরো যেমন ফেসিয়াল এক্সপ্রেশনের দৃশ্যকে পুল করতে পারে, রাজকুমার না দেখলে আন্দাজ করতে পারবেন না শামসুল হক চরিত্রে শাকিব খানের পারফরমেন্স তার ক্যারিয়ারের উপরের দিকেই থাকবে। চমৎকার। নেক্সট, আমি Courtney Coffey, আপনার পরিচয়। আমি রাজকুমার সিনেমা নায়িকা। চরিত্রের প্রয়োজনে মার্কিন অভিনেত্রী কর্টনি কফিকে কাস্ট করা হয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। ধন্যবাদ। কোনো এক বাংলাদেশি অভিনেত্রীকে নিয়ে তাকে বিদেশি বানানোর আজাইরা ঢং করে নাই, এতেই আমি খুশি। জুলি চরিত্রটির জন্য কফি আপা বাংলা শিখেছেন, যদিও পুরোপুরিভাবে রপ্ত করতে পারেনি, তবুও শুনতে মজা লেগেছে। সুন্দর, রসগোল্লা, মাছ, মিষ্টি, হাসি। কি কিউট মাশাআল্লাহ। কিউট হলেও পারফরম্যান্সে কিছুটা ঠান্ডা কফি, এক্সপ্রেশনে কিছুটা ফ্ল্যাট, কিন্তু কমেডি টাইমিংয়ে কফি গরম। ভাত কফি খাবো না, এক কাপ চা খাই। ডাক্তার এজাজ সিনেমায় স্যামের সঙ্গে ছিলেন তিনি। কমিক রিমিক দেওয়ার পাশাপাশি ঠিকঠাক পারফর্ম করেছেন। সত্যি কথা বলতে কি সিনেমায় আরও ছিলেন তারিক আনাম খান, ছোট চরিত্র কিন্তু পাওয়ারফুল। এদিকে স্যামের দাদির চরিত্রে দেখা গেছে দিলারা জামানকে। এখনও ওনার কি সুন্দর অভিনয়, ওনাকে পর্দায় দেখলেই শান্তি লাগে। ছোট চরিত্রে ছিলেন শিবলু ভাই, ইন্টারেকশন ক্যারেক্টার, ভালো কাস্টিং। এদিকে ভিলেন ছিলেন ডিজে সোহেল, আমেরিকান গুন্ডা হিসেবে তাকে সেই বানিয়েছে। রিয়েলি। এর বাইরে বিশেষ চরিত্রে দেখা গেছে মাহিয়া মাহি ও আরশ খানকে। রাজকুমারের ৭৫% শ্যুট হয়েছে আমেরিকায়। শুনছি আমেরিকা শীত বেশি। শীত তো বেশি, বরফও পড়ে। এই বৌরি কন্ডিশনে বড় চ্যাপ্টার, পাশাপাশি আরেকটা চ্যাপ্টার হয়েছে পাবনায়। কি দৃষ্টিনন্দন সব লোকেশন, আর সেগুলো দারুণভাবে ফ্রেমবন্দি করেছেন রাজিবুল ইসলাম। বড় বড় ফ্রেমে বড় আয়োজন, সিনেমার উচ্চতাকে উপরে নিয়ে গেছে। রাজকুমারের এডিটিং ছিল প্রিয়তমার থেকে বার বেটার। রাজকুমারের গান ছিল ৬টা, 3টা সিনেমা রিলিজের আগে প্রকাশ পেয়েছে। এই টাইটেল গানটি গেয়েছেন বালাম আর কোনাল। প্রিয়তমাতেও এই জুটি টাইটেল গানটি গিয়েছিল। দুইটা গান যদি পরপর শুনেন মনে হবে একটা গানই চলতেছে। দ্বিতীয় গান বরবাদ, সিনেমায় সবচাইতে গুরুত্বপূর্ণ গান। প্রিন্স মাহমুদের লেখা ও মিউজিকের সুর এমন অ্যাডিকটিভ, আপনি মনের অজান্তেই গেয়ে ফেলবেন। সিনেমায় তৃতীয় গান সাকিবিয়ানদের ডেডিকেট করা। ঠিক আছে, কিন্তু এই গানের লিরিক্স অতি অখাদ্য। বুঝলাম লিরিক্স এমন অখাদ্য লিখেছে, আর ক্রিয়েটিভ টিম কে কিসে সুখী তাই তো দেখছি। সব খবর নিয়ে ফেলে। এই গানের লিরিক্সের মতো ওইরাট ছিল এডিটিং। লিপসিং নাই, গানে এক লাইন চলতেছে, নায়ক পরের লাইনে ঢুকে গেছে। আর ইফেক্ট ভাই মাথা নষ্ট। ডিরেক্টর মেবি এডিটরকে বলেছে, ভাই আপনি জীবনে যত ইফেক্ট শিখেছেন সব এই গানে মারেন। সিনেমায় মা শিরোনামের একটা গান ছিল। প্রিন্স মাহমুদের অনবদ্য সৃষ্টি, অর্থবহ লিরিক্স, আবেগ ঢালা সুর, আর ঈশ্বরখ্যাত রিয়াদের কণ্ঠ। এক কথায় দারুণ। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজ আমি যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আমি হব রাজকুমার, ভালো